আজকে সকালে হোগলা বানেশ্বরপুরে এই র্যাসেল ভাইপারটি মাছ ধরা আটলে আটকা পড়ে। আমার ফোন আসে, সঙ্গে সঙ্গে আমি সেখানে যাই, গিয়ে সাপটিকে রেস্কিউ করি। রেস্কিউ করে বন দপ্তরের হাতে তুলে দিই। ওই আটলের মধ্যে একটা ব্যাঙও ছিল, সম্ভবত ব্যাঙটা খাওয়ার জন্যই ওর মধ্যে ঢুকে পড়ে। প্রচণ্ড কাবু হয়ে গেছিল সাপটি ঠান্ডায়। চন্দ্রবড়া বা র্যাসেল ভাইপার সাপে হিমোটক্সিক বিষ থাকার জন্য রক্তের কণিকাকে ভেঙে দেয়। এই সাপ কামড়ালে বাঁধন দেবেন না, রোগীকে আশ্বস্ত করবেন যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী যে কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাবেন, কারণ সমস্ত সরকারি হাসপাতালেই এভিএস আছে। সাপে কাটা রোগীর একমাত্র চিকিৎসা হাসপাতালেই হয়। অযথা আতঙ্কিত হয়ে বা ওঝাগুনিনের কাছে গিয়ে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী যে কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাবেন। স্থানীয় নির্মল সর্দার দাদা আমাকে ফোন করেছিলেন রেস্কিউ করার জন্য, তো নিয়ে আসি। তারপর ফরেস্ট অফিসে ফোন করে ফরেস্ট অফিসের কাছে তুলে দিই। আমাদের গ্রাম বাংলায় যতগুলো যে বিষাক্ত সাপ আছে, বিশেষ করে বিগ ফোর, চন্দ্রবড়া, কেউটে, গোখরো, শঙ্খচূড়, কালাজ, যতগুলো সাপ আছে তার মধ্যে সবথেকে বড় বিষ দাঁত এই চন্দ্রবড়ার। আর এই চন্দ্রবড়া ডিম না, সরাসরি বাচ্চা দেয়। এই সাপের একটা সুবিধা আছে যে এর কাছে আপনি গেলে প্রেসার কুকারের মতো আওয়াজ করে আপনাকে সাবধান করে দেবে। রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে বাইকের মাঝখানে বসিয়ে ক্ষতস্থান এবং তার মাথা সোজা রেখে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাবেন। চেষ্টা করবেন রোগীর পোশাক বা শরীরে যদি কোনো কিছু থাকে সেগুলো খুলে ফেলার বা আলগা করে দেওয়ার। ক্ষতস্থানে কোনো ওষুধ লাগাবেন না, রোগীকে হাঁটাচলা করতে দেবেন না, সাপ মেরেও নিয়ে যেতে হবে না।